আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা সুসংবাদ আছে সবার জন্য। তো সেই সুসংবাদটা কী? আর খুশির সংবাদটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চলেন একটু দেখে আসি, রান্নাবাড়াও করি আর আপনাদের সাথে শেয়ার করি আমার খুশির খবরটা। তো আজকে দুপুরে কী রান্না করব? আজকে হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। তো সেজন্য হচ্ছে কড়াইতে প্রথমে হচ্ছে তেল দিয়েছি, তারপরে এই তো মশলাগুলো দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে আদা রসুন জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপরে হচ্ছে চিকেন দিয়ে দিব। আর আজকে আর একটু ভাজি করব, সেটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটু ভাজি করব। আর সেই সাথে হচ্ছে একটু আলু ভাজা করে নেব। অনেক দিন ধরে ভাবছিলাম একটু আলু ভাজা করব। আর গরম ভাতের সাথে কিন্তু আলু ভাজাটা খেতে বেশ ভাল লাগে। তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। আর খুশির খবরটা বলেছিলাম না ভিডিওর সাথে থাকতে হবে। আর খুশির খবরটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে নতুন আরও একজন সদস্য অ্যাড হয়েছে। সেটা কে? সেটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে হয়েছে। আমার আব্বাজান এসছে পৃথিবীতে। সেজন্য হচ্ছে মনটা খুব ভালো আর এত খুশির একটা খবর। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর যেহেতু খুশির খবর, আর এই খুশির খবরটা দিতে হয় মিষ্টি দিয়ে। তো আজকে রান্নাবাড়া শেষ করে একটু বের হয়ে যাব মিষ্টি বিতরণ করার জন্য। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে খুশির সংবাদগুলো মিষ্টি দিয়ে দিতে। তো এই তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে। এদিকে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে এই তো একটু ঝোল দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপরে হচ্ছে ঢেকে দিব আর পাশের চুলাতে হচ্ছে ভাত বসিয়ে দিব। আমার আলু ভাজাটাও হয়ে গেছে আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে যে ভাজিটা করেছিলাম সেটাও হয়ে গেছে। আর তাড়াহুড়া করে এই তো রান্নাবাড়া শেষ করব। রান্না-টান্না শেষ করে হচ্ছে খাওয়া-দাওয়া করব। আর খাওয়া-দাওয়া করে হচ্ছে এই তো বেরিয়ে যাব। আর খাওয়া-দাওয়া শেষ। এ পর্যায়ে হচ্ছে মা ছেলে বেরিয়ে গেছি মিষ্টি কেনার জন্য। আর সবার বাড়িতে হচ্ছে খুশির খবর দিব আর সেই সাথে হচ্ছে মিষ্টি বিতরণ করব। আসলে বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।